জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে শ্রী শ্রী সত্যনারায়ণ ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। ঠাকুর সর্বব্যাপ্ত এবং তার দর্শন তার কৃপা নির্ভর। আশ্রম প্রতিষ্ঠা উপলক্ষে আমি যখন নোয়াখালী হইতে চট্টগ্রাম রওনা হই, নোয়াখালী রেল স্টেশন আমাদের নবাব সাহেব নামক একজন মুসলমান ফকির আমার সহিত মিলিত হন এবং আমি গুরুর আশ্রম প্রতিষ্ঠার জন্য যাইতেছি বলায় তিনি বলিলেন যে তাহার গুরু আশ্রম চট্টগ্রামে এবং তিনিও তথায় যাইবেন। আমরা উভয়েই একসঙ্গে চট্টগ্রাম রওনা হইলাম। পাহাড়তলি স্টেশনে আসিয়া আমি গাড়ি হইতে নামিলে তিনি বললেন যে তিনিও আমার সঙ্গে যাইবেন এবং তথা হইতে পরে তাহার গুরুর দরগায় যাইবেন। উৎসবের দিন সমস্ত সময় তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রসাদ গ্রহণ করিয়া উঠিলে একটু পরে বলিলেন, ঠাকুর মশাই কই, কোথায়? আমি বলিলাম, তিনি তো ওই দিন আসিবেন না বলিয়া পূর্বেই জানাইয়াছেন। তাহাতে ফকির সাহেব বললেন, আপনারা যখন প্রসাদ লইতেছেন তখন তো তিনি আপনাদের চারিপাশে ঘুরিয়া বেড়াইতেছেন, এখন কোথায় গেলেন? তদুত্তরে আমি বললাম, কই, আমরা তো তাহাকে দেখি নাই। তৎরাজ ফকির সাহেব মৃদু হাসিয়া বললেন, তিনি তো উপস্থিত ছিলেন, আমি স্পষ্ট দেখিয়াছি, এখন কোথায় লুকাইলেন? ইহার পর আমরা কিছুই বলিলাম না। মনে মনে ভাবলাম যে আমাদের দেখিবার মতো চোখ নাই বলেই দেখি নাই। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব নিশ্চয়ই আসিয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ, জয় দয়ানিধি রাম। শ্রী শ্রী রামচন্দ্রদেব শরণে শ্রী শুভময় দত্ত। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আমাদের আপনাদের সবাই মঙ্গল করুন।